সালমা বেগম কই? ওর দাদি মারা গেছে তো আজকে আসতে পারবে না। ও আসতে পারবে না? তাহলে আমার কিস্তি? আমরা কি করে বলবো? আপনি কি দেখেন না? ঠিক আছে তাই যাচ্ছি। ও বোন, সালমা বেগম তোমার কাছে কিস্তির টাকা ঠুই যায়নি? ওর কথা বলতে আসো না, ওর কথা শুনলে আমার গা পিত্তে জ্বলে যায়। কেনে বোন কি হয়েছে? কি হবে আবার? ওর স্বামীর সাথে একটু লাইন ছিল বলি সেই দিকে আমার দেখতে পারে না। তাই ঠিক বললি, কিস্তির টাকা দিতে পারে না কেনে? ও ভাই বিড়বিড় করে কি বলছো? কিছু না, ওই সালমা বেগমের বাপের বাড়ি অ্যাড্রেসটা দিতে পারবা? দিতে পারবো না কেন? ঘাটপাড়া এই চণ্ডীপুর। ঠিক আছে বোন। ও দাদি, তুমি মরে গেলি, এখন আমার দাদু কার কাছে থাকবে গো দাদি? ও দাদি আমার। তোকে ওয়ালি চিন্তা করতে হবে না রে লাতনি আমার, আমি এক সপ্তাহ পাড়াইতে দেব না রে লাতনি আমার, আমি ফের বিয়ে করবো লাতনি গানের আমার। আমার দাদির কাছে আসলে 1000 টাকা 500 টাকা হাতে দিত গো দাদি। ও দাদি আমার। ওগো মেয়েটা, তোমার দাদি তো ভালো টাকাই দিত, তাহলে আমার কিস্তিটা দাও। মানুষ মরে গেলেও ছাড় নাই গো দাদি। ওই দেখো ওই খাসি কিস্তির টাকা নিতে এসে গো দাদি। তুমি তাড়াতাড়ি কিস্তির টাকাটা দিয়ে দাও গো স্বামী আমার। ও পানে স্বামী। এই কিস্তির টাকা দাও তো এদিকে আসো। দেও 720। কোথায় কাজ জন্য? হ্যাঁ মনে পড়িছে, তুমি প্রত্যেক দিন টাকা দিতে গো দাদি, কোনোদিন এসব লিতাক না। ও দাদি, দাদি গো আমার। এইবার এখানে